সতর্ক করে দিয়ে গেলাম, পরের বার আমি যদি জরিমানা করি তাহলে কিন্তু আপনার খবর আছে, আমি বলে দিলাম। আমরা আজকে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি এবং সেটা আদায় করা হয়েছে তাৎক্ষণিকভাবে। আমরা পরের বার আবার অভিযানে আসবো, এটা চলতেই থাকবে, ঠিক আছে? সরকারি নির্দেশনা রয়েছে, পুরো রমজান মাসের অভিযান চলবে। তখন যদি আমরা এর ব্যত্যয় দেখি আমরা কিন্তু কঠোর আইনি পদক্ষেপ নেব। আচ্ছা, 18-2 তাই তো? এই 18-2 কত? 26-25 18 শুধু, আর কিছু লাগে। এই এখানে একটা প্রসিকিউশন দিও, সাইনবোর্ড থাকবে, সাইনবোর্ড। খুবই ন্যূনতম পরিমাণ আমরা একটি অর্থদণ্ড আপনাদেরকে করা হচ্ছে। আমরা পরের বার আবার অভিযানে আসবো, এটা চলতেই থাকবে, ঠিক আছে? সরকারি নির্দেশনা রয়েছে, পুরো রমজান মাসের অভিযান চলবে। তখন যদি আমরা এর ব্যত্যয় দেখি আমরা কিন্তু কঠোর আইনি পদক্ষেপ নেব। পরিষ্কার কথা সবার জন্য। 1300, এখানে লবঙ্গর কেজি হচ্ছে 1580। এটা কি আপনার কাছে মনে হচ্ছে যুক্তি সম্পন্ন দাম? এই যে আমাদের বাজার কমিটির প্রতিনিধি আছেন না, মানে আমার কথাটা কি বুঝতে পেরেছেন কি বলেছি? আপনি তো লাভ করবেন, আমি তো নিশ্চয়ই বলবো না যে ভাই আপনি কেনা দামে বিক্রি করেন, কিন্তু 1300 টাকা আর 1580 দুটোর কি দাম এক? মানে পার কেজিতে নো, সামান্য পরিমাণ না, প্রতি কেজিতে 280 টাকা। এটা মানুষের উপর জুলুম, এটা অতিরিক্ত মূল্য, মানে অতিরিক্ত যে মূল্য সেই আকারে করো। হ্যাঁ, আরো কমায় রাখতে হবে ভাই। এই যে অতিরিক্ত মূল্য দেখেছেন, তার জন্য আজকে সতর্ক করা হলো, আপনাকে 2000 টাকা জরিমানা করলাম। আপনি আর কথাই বলেন না, আমরা এটা তো বুঝতেই পারতেছেন যে একেবারেই সতর্ক করে দিচ্ছে। এটা কি, এটা কোনো জরিমানা নাকি? মানে আমি কিন্তু একটা ধরছি, আমি জানি যে এরকম ধরলে আমি অনেকগুলো পাবো, বুঝতে পেরেছেন? সতর্ক করে দিয়ে গেলাম, পরের বার আমি যদি জরিমানা করি তাহলে কিন্তু আপনার খবর আছে, আমি বলে দিলাম। স্যার আপনারা যে লোক এখানে নিয়ে যান বলতেছেন না, আপনারা তো বলতে হবে। এটা কি কোম্পানির পাকা রসিদ হইলো? দেখেন তো ভাই, আপনার একটু টাকা দেখেন তো। আমি কি বলছি, আপনি বলেন না কোম্পানির কাছ থেকে নেন, কোম্পানি কি এই ধরনের রিসিপ্ট দেয় কখনো? আপনারা তো ভোক্তার কাজ করেন, কোম্পানির রিসিপ্ট কিরকম হয়? আচ্ছা, আপনার এটাকে আমরা যেটা বলতেছি আজকে, আমি আপনার এখানে কিছুই করছি না, আমার কথাটা হচ্ছে সতর্ক করে দিচ্ছি, আপনারা সবসময় টাকা রসিদ রাখবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এই সিলটা, এই দেখেন, এটা একটা সিল দেওয়া, হ্যাঁ, এই সিল দিয়ে, এই সিল যে আপনি বানান নাই তার কোনো প্রমাণক আমার কাছে নাই। কথাটা কি বুঝতে পেরেছেন? বোঝার চেষ্টা করেন। আমি ধরে নিচ্ছি যে এটা হয়তো সঠিকই, কিন্তু তাদের রিসিটে আপনাকে দিতে হবে, এটা আপনার রিসিট থাকবে না। মানে এখানে ওই কোম্পানির রিসিট হতে হবে, ওই প্রতিষ্ঠানের এসএ ট্রেডার্সের রিসিট হতে হবে। আপনি তো এসএ ট্রেডার্সের এখানে একটা সিল মেরে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এই ওনাকে একটা প্রসিকিউশন দেন। বাজার আজকে কারণ বাজার এলাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার নিমিত্ত, সরকারি নির্দেশনা প্রতিপালনের নিমিত্ত আমাদের আজকে বাজার মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। র্যাব 2-এর উপ অধিনায়ক সহ র্যাব 2-এর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এবং বাজার কমিটির যিনি প্রতিনিধি তারা উপস্থিত রয়েছেন। আমরা মূলত আজকে সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। আমরা পুরো রমজান মাস জুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা আজকে 9টি মামলায় মোট 26,000 টাকা অর্থদণ্ড করেছি এবং সেটা আদায় করা হয়েছে তাৎক্ষণিকভাবে। পরবর্তীতে আমরা একই অপরাধের যদি পুনরাবৃত্তি দেখি, আমরা নিয়মিত যেহেতু পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম পরিচালনা করব, আমরা কঠোর থেকে কঠোরতর আইনি পদক্ষেপ নেব এবং আমরা এই বিষয়ে ব্যবসায়ীদেরকে সচেতন করার জন্য আমাদের আজকের এই অভিযান পরিচালনা করা হলো। সর্বোচ্চ 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। ব্যবসায়ীদেরকেও সতর্ক এবং সচেতন করেছি, তারা যাতে ভোক্তা অধিকার আইন যথাযথভাবে মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে এবং আমরা আমাদের কার্যক্রম পুরো রমজান মাস যাবৎ প্রতিদিন বিভিন্ন বাজারে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। তো এই বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।